আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, বাংলাদেশের মাটিতে কোন বিদেশি প্রেসক্রিপশন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আমাদের জুলাই ঐক্য আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রাজপথ ছাড়বে না, শাপলা গণহত্যার বিচার নিশ্চিত না করে রাজপথ ছাড়বে না, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত না করে রাজপথ ছাড়বে না। এবং আওয়ামী লীগ গত 15 সালের বছর যাবৎ যত অপকর্ম করেছে প্রত্যেকটা অপকর্মের হিসাব না নিয়ে আমরা রাজপথ ছাড়বো না। সংগ্রামী সভাপতি বন্ধুগণ, আমরা এখন মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনার দিকে যাবো এবং সেখানে আমরা অবস্থান নিব যতক্ষণ পর্যন্ত আমাদের তাহলে না আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে শুরু। সবাইকে ধন্যবাদ। মিছিলে চলার অনুমতি জানাচ্ছি। আমাদের কিছু ভাইরা যেহেতু যমুনামুখী গেছে, আমরা যাবো এই যাওয়া দিয়ে আমরা বাসায় যাবো না, আমরা চূড়ান্ত পথে যাওয়ার চেষ্টা করবো। চলুন সবাই আমরা মিছিল করতে করতে যাবো, চলেন। তার সুনামকে ঠিক আছে, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বহুত প্রচার করে যাচ্ছে, কিন্তু এই আওয়ামী আপনার দেশের যে রাষ্ট্রপতি ছিল তার ইতিহাস কি সবাই কি জানে না? আমাদের দেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কতজন আসামিকে সে এইভাবে বেকমিস খরচ করে দিয়েছে, কতজনকে প্রাণ ভিক্ষা দিয়েছে। আজকে সে এক্সিট পেয়ে সবুজ কার্ড পেয়ে ঠিক আছে বাংলাদেশ ত্যাগ করলো, চিকিৎসার জন্য বলে বাংলাদেশ ত্যাগ করতেছে, তার সাথে তার শালক এবং অন্যান্য সহযোগীদেরকে নিয়ে চিকিৎসার জন্য সে বাংলাদেশ ত্যাগ করতে পারে। দীর্ঘ 9 মাস দর কষাকষির পর তার আজকে মূল্য নির্ধারণ হয়েছে। তাদের গণহত্যার জন্য যারা দায়ী তাদেরকে বিচার কাজ করে দায় করা তাদের পক্ষে তো সম্ভব না। আমরা যারা জীবিত আছি জুলাই যোদ্ধা, এটা কি আমাদের ইমানি দায়িত্ব না? একটা কথা আমাদের কাছে সুস্পষ্ট, আব্দুল হামিদ পালিয়ে যায়নি, তাকে বিমানবন্দর দিয়ে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এতগুলো জুলাই শহীদ হওয়ার পরে 2000 শহীদ 31,000 আহত হওয়ার পরেও খুনিদের লিগদেরকে কিভাবে সেফ এক্সিট দিয়েছে সেটা কারা দিয়েছে আমাদের কাছে খুবই সুস্পষ্ট। আমরা রক্তের উপর দিয়ে যে সরকার গঠন করেছিলাম সেই সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, অথচ আমরা দেখছি তারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একেবারে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছে। শুনেছিলাম সর্ষে দিয়ে নাকি ভূত তাড়ানো হয়, এখন আমরা দেখতে পাচ্ছি সর্ষের মধ্যেই ভূত বসে আছে। এটা আমাদের জন্য লজ্জার। স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাসে আরেক গাদ্দার ছিল, আরেক মুনাফিকের জন্ম হয়েছিল। 71 বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে দিয়ে সে গ্রেফতার হওয়ার নাম করে গিয়ে পাকিস্তানে গিয়ে সে ক্ষমতা ভাগাভাগি করেছে, সেই গাদ্দারের নাম ছিল শেখ মুজিব। আর এই জুলাইয়ের রক্তের উপর দিয়ে যে সরকার গঠিত হয়েছে, সেই জুলাইয়ের রক্তের উপর দিয়ে এই সরকারের মধ্যে সবচেয়ে বড় গাদ্দারের ভূমিকা অবতীর্ণ হয়েছে আসিফ নজরুল। এরপরে আমরা দেখলাম আজকে এই খুনে আব্দুল হামিদকে সেফ এক্সিট দেওয়ার পরে ছাত্র উপদেষ্টা যে আমাদের মাস্টার মাইন্ড দাবিদার, সেই ছাত্র উপদেষ্টা সুশীলগিরি পোস্ট শুরু করেছে। এটা আমাদের জন্য লজ্জার। সতর্ক করে দিতে চাই তোমাদেরকে, ইন্টারিমকে সতর্ক করে দিতে চাই, সময় আছে এখনো সংশোধন হও। আবারও যদি জুলাইকে আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করো তাহলে শিক্ষা নাও, খুনি হাসিনার বাহিনীর কাছ থেকে এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। আমরা তোমাদেরকে এই গদি থেকে ক্ষমতার মসজিদ থেকে, যে ক্ষমতার মসজিদ তোমাদেরকে পাগল পাড়া করে দিয়েছে, যে ক্ষমতার লোভ তোমাদেরকে অন্ধ করে দিয়েছে, সেই মসজিদ থেকে টেনে হিচড়ে রাস্তায় নামিয়ে তোমাদেরকে বাংলার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে। প্রিয় দেশবাসী, আপনাদেরকে এই গাদ্দারদেরকে চিনে রাখার ব্যাপারে হুঁশিয়ার করছি, সতর্ক করে দিচ্ছি, এবং আগত যে রাস্তার বিপ্লব আমাদেরকে ডেকে বেড়াচ্ছে